পাগলির সাথে অনৈতিক কাজ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো এই যুবক। কেঁপে গিয়ে হাতে পায়ে বেঁধে পায়ে তালুতে পেটাচ্ছেন এলাকাবাসী। দর্শক বিস্তারিত জানতে চাইবো ওনাদের কাছ থেকে। আচ্ছা আন্টি, এই পাগলিটার সাথে যে অনৈতিক কাজটা করলো সে বিষয়ে আপনি কিছু জানেন, কিছু বলবেন? কিছু জানি না, পাগলি খালি চিল্লাতে ধাউ মাউ করে কাম করে মারবো আয়া দেখতেছে এই অবস্থা। তার ওর কোনো জ্ঞান বুদ্ধি আছে? জানোয়ার পাগলটারা পর্যন্ত ছাড়ে না, তাহলে বোঝো কি হও কি। আচ্ছা একটু দাঁড়ান, এই পাগলি কথা বলতে পারে না কিছু তো তারপরে কিছু একটু জিজ্ঞেস করি। আচ্ছা, এই যে তোমার সাথে যে খারাপ কাজগুলো করলো সে বিষয়ে কিছু বলবা? মানে তোমাকে কোথাও ব্যথা দিছে? করতে পারে না। আসলে একটা মানুষ কতটুকু খারাপ হলে এরকম একটা মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে? আসলে আমাদের সমাজটা ধ্বংসের দিকে একেবারে চলে গেছে, মানে বলার মতো ভাষা নেই। এরপর চলে যাব আমরা ওই যে আঙ্কেলের কাছে বিস্তারিত জানার জন্য। আচ্ছা আঙ্কেল, এই পাগলির সাথে যে সম্পর্কটা এটা আজকে নিয়ে কতদিন যাবত চলছে? এই পোলা এই পাগলি মেয়েটা আমাদের এলাকায় থাকে, আমরা যে যা দেই তাই খায়, কিন্তু এই হারামজাদা ওদিকে যাওয়া করে। হঠাৎ করে দেখি যে এই মেয়েটার সাথে সে অন্য রকম কাজ করতেছে। আমরা সবাই এলাকা বেশি আইসা ওরা হাতে নাতে ধরছি, এটারে বাইরে মাইরা ফেলামু, এটার কোনো ছাড় নাই, এটার কোনো ধরনের ছাড় দিব না। অন্যায়কারী যেই হোক ছাড় নাই, আমরা এই হালারও ছাড়বো না। আচ্ছা, পাগলিটা মূলত আপনার কি হয়? আমাদের কিছু হয় না, কিন্তু আমাদের এলাকায় কই থেকে যারা আসে তার আমরা পরিচয় জানি না। মানে এই ছেলেকে চিনেন তো? এই ছেলেটা কি আপনাদের এলাকার ছেলে, বাইশটা লাগে এলাকা হিসেবে বাইশটা লাগে। আচ্ছা, এমনি তোর চরিত্র কি এরকমই? ওর চরিত্র খারাপই, ওই কিচ্ছু মানে না। ওর কোন গার্জিয়ান নাই? ওর গার্জিয়ান আছে, কিন্তু আমাদের এই এলাকায় হঠাৎ এমন ছেলে আহে না, কিন্তু ওরা ভালো করে চিনি। ওরে সারাসারি নাই, আপনারা যেমন তা করেন আঙ্গ শাসনকে আমরা। আচ্ছা একটু দাঁড়ান। আচ্ছা আঙ্কেল, এই বিষয়ে আপনি কিছু বলেন এখন। আচ্ছা, আমি যতটুকু মনে, এই যে ভাইয়া আমি যতটুকু মনে করি যে আইন নিজের হাতে তুলে না নেওয়া সবচেয়ে ভালো। তো এই ছেলেটা এই যে একটা সর্বনাশ করলো এই মহিলাটাকে, মানে পাগলিটাকে, সেটা এখন স্মৃতিশক্তিতে নাই, পুরাই পাগল একটা। কি আর বলবো, বলার মতো বাসা নেই। সে সম্পর্কে আপনি কিছু বলুন, কি রকম শাস্তি হলে আপনি খুশি হবেন? সুস্থ মানুষ একটা পাগলিতে নির্যাতন করছে, এটা শাস্তি যে কেউ নিজেও জানে না। সে তো একটা অবলা মানুষ, সে তো কিছু বুঝে না। সারে টাইনে নিয়ে জোর নিয়ে এই দবস্ত করছে ছেলেটা, এটা শাস্তি কি করবে এটা আপনি বলে দেন। না, সেটা খুব জঘন্য একটা কাজ করেছে আমার দৃষ্টিতে, শুধু আমার দৃষ্টিতে না, এখানে যারা আছে প্রতিটা মানুষের দৃষ্টিতে অনেক জঘন্যতম একটা কাজ করেছে। তো আমি যেটা মনে করি, আজকাল আমাদের সমাজটা অনেক নিম্নতে চলে গেছে। আচ্ছা, এখন চলে যাবো না দর্শকের কাছে, যে দর্শক করেছে তার কাছে। দর্শক, এই এখন আমি আপনার উদ্দেশ্যে কিছু বলতে চাই। আপনি কেন করলেন এই ক্ষতিটা জেনে শুনে? ও তো একজন পাগলি ছিল, আপনি তো একজন সুস্থ মস্তিষ্কের একজন মানুষ ছিলেন, তারপরে জেনে শুনে কেন এই কাজটা করলেন তার সাথে? আমি এর উত্তর দিতে পারবো না। দিতে পারবেন না কেন? আপনার কি মাথায় কোনো জ্ঞান ছিল না যে আপনি একজন সুস্থ মানুষ হয়ে এরকম একটা মহিলার সাথে কাজটা করলেন? শুধু একজন পাগল কেন করলেন বলেন? না, বিয়ে করবো না। আচ্ছা, আপনি কি বিয়ে করেছেন? বিয়ে শাদী করেছেন? আমার তো মনে হয় আপনার বয়স হয়েছে, প্রায় বিয়ে করার মতো বয়স হয়েছে, উপযুক্ত একজন পাত্র হয়েছেন, তো বিয়ে কেন করেন নাই? না করে এরকম একটা অবলা নারীর উপরে অত্যাচার করলেন। আসলে যতটুকু জানতে পারলাম, সে হয়তো আবেগের বসে কাজটা করেছে। এখন হয়তো তার বিবেকে বাঁচতেছে যে এই কাজটা একদম ঠিক করে নাই। কিন্তু প্রতিটা বাবা মায়ের ইচ্ছা, প্রতিটা বাবা মায়ের সতর্ক করা হওয়া উচিত যে একটা ছেলে বা কিংবা একটা মেয়ে যখন বিয়ের বয়স হয় তাহলে উপযুক্ত সময়ে বিয়ে দেওয়ার। তো দর্শক, এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের বিনোদনের জন্য বানানো হয়েছে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।